আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি বর্ণনা দিতেছেন, আমার পরবর্তীতে এমন একটা জামানা আসবে যেই জামানায় মুসলমানরা কাফেরদের হাতে মার খাবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে। এই কথা যখন আল্লাহর নবী বললেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি? সাহাবা ইকরাম তারা জিজ্ঞেস করলেন, ওই সময় মুসলমানদের সংখ্যা কি কম হবে নাকি? আল্লাহর নবী উত্তর করলেন, না, ওই সময় মুসলমানদের সংখ্যা হবে বহুগুণে বেশি। তারা কেমন বেশি হবে? আল্লাহর নবী বলেন, বর্তমান জামানায় তোমাদের সংখ্যা হলো হয়তোবা 1 লাখ বা 1 লাখের কিছু বেশি, আর সেই সময় হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকবে, এরপরেও মুসলমানরা কাফেরদের হাতে মার খেয়ে যাবে। উপস্থিত সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, এর কারণটা কি? আল্লাহর নবী উত্তর দিলেন, এদের অধঃপতনের মূল কারণ 2টা। 1 নাম্বার হলো ওই সকল মুসলমানদের ভিতরে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা জন্ম নেবে, আর 2 নাম্বার হলো মৃত্যুকে তারা অতি ভয় পেয়ে যাবে। মৃত্যুর ভয়ের কারণে তারা লড়াইয়ের ময়দানে যাবে না, মরণ হয়ে যাওয়ার ভয়ে তারা যুদ্ধের ময়দানে যাবে না, তারা জিহাদকে পরিত্যাগ করবে, জিহাদ ছেড়ে দেবে। আর এরই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেদিনদের হাতে তাদেরকে এইভাবে লাঞ্ছিত করে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান যারা, ঈমানদার যারা, এদের ঈমান, এদের জান মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমি যদি কোনো দোকানদারের কাছে যাই, যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে আমার পণ্য যেটা সেটা যদি আমি নিয়ে নেই, এরপরে পণ্যের বদলতে আমার পণ্যের যার বিনিময় নেব সেটা হলো টাকা। এখন আমি যদি দোকানদারকে বলি, ভাই পণ্য নেওয়া হয়েছে, টাকা তোমাকে দিতে পারবো না, তাহলে দোকানদারের সাথে আমার ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে, তার মাল সে ফেরত নিয়ে নেবে। এটা হলো দুনিয়ার নিয়ম। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদাররা, তোমাদের জান আর মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সেই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি জান এবং মালকে। কিসের বিনিময়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। এখন যদি আমাদের জান আর মাল আল্লাহ তাআলাকে যদি দিয়ে দিতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন জানমাল, মালামাল যদি বিক্রি করতে হয়, বেচা কিনা করতে হয়, এর জন্য বাজারের প্রয়োজন হয়, তাহলে আল্লাহর কাছ থেকে যে আমরা জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, এর বিনিময়ে আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, তাহলে এই বেচা কিনার বাজার কোনটা? বাজারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, এখন বাজারের প্রয়োজন। সেই বাজার এখন কোনটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সেই বাজারটার নাম হলো যুদ্ধের ময়দান। ফায়াকতুলু ওয়া ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই বাজারের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয়তোবা যুদ্ধের ময়দানে যে তোমরা মারবে, অথবা তোমরা নিজেরা মরবে। আর তোমরা যদি এইগুলা করতে পারো, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে পারো, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ওয়াদা দিয়েছেন, সেই ওয়াদা
পালনে আল্লাহ রব্বুল আলামিন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ওয়াদা আমি শুধুমাত্র কুরআনুল কারীমের ভিতরে দিয়েছি তাই নয়, যারাই আমার রাস্তায় শহীদ হবে, আমার দিন কায়েমের জন্য যারা লড়াই সংগ্রাম করবে, এদের জন্য যে আমি জান্নাত দেব, এই ওয়াদা আল্লাহ তাআলা তাওরাত শরীফের ভিতরেও করেছেন, ইনজিলের ভিতরেও করেছেন, কোরআনের ভিতরেও করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা পালনে কতটা যে উত্তম এটা আল্লাহ তাআলা বলেন ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহি। কে আছে এমন যে আল্লাহর চাইতে ওয়াদা বেশি পূরণ করে? এমন কেউ নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রকম যারা করবে তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? যে বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, যারা আল্লাহর কাছে এরকম সওদা পুরা করবে, জান আল্লাহকে দিয়ে দেবে, উপরে উল্লেখিত এটা যারা পুরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের ওয়াদা, তাদের কাছে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাও আল্লাহ তাআলা পুরা করবে। অর্থাৎ আল্লাহ তাআলাও মুমিনদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। এরাই হলো চূড়ান্ত সফলকাম ব্যক্তি। যুদ্ধ জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 216 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করে দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই জিহাদকে আমি ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ কিছু কিছু মানুষ রয়েছে যারা এই জিহাদকে তারা কষ্ট মনে করে, এইগুলাকে তারা অপছন্দনীয় মনে করে। আসা আন তাকরাহু শাইআ, অথচ আল্লাহ তাআলা বলেন তোমরা যেইগুলাকে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেইগুলাকে অপছন্দ করছো, হয়তোবা আল্লাহ তাআলা এর ভিতরে তোমাদের জন্য মঙ্গল রেখেছেন, আর তোমরা যেইগুলাকে পছন্দ করছো এইগুলার ভিতরে আল্লাহ তাআলা অমঙ্গল রেখেছেন। কাজেই তোমরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। কাজেই এখন আল্লাহ বলতেছেন তোমাদের সফলতা, তোমাদের বিফলতা সবকিছু আমার দিক নির্দেশনা দেওয়া অনুযায়ী আমি বলতেছি জিহাদ যদি করে তাহলে এর ভিতরে তোমাদের সফলতা কামিয়াবি, আর তোমরা বলতেছো অথচ এইগুলাকে তোমরা অপছন্দ করছো, যে যুদ্ধের ময়দানে গেলে একজন মানুষের জীবন চলে যায়, এই হয় সেই হয়, বিভিন্ন কথা বলে এর থেকে বিরত থাকছো, এটা তোমাদের জন্য অমঙ্গল। কাজেই তোমরা ফিরে আসো, আল্লাহ তাআলা যা জানে তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ এর ফজিলতটা কত বেশি দিয়েছেন, কত বেশি দিয়েছেন। এক এক করে আয়াত যদি তিলাওয়াত করে করে আপনাদেরকে শোনানো যায় বুঝে আসবে যে জিহাদের তাৎপর্য, জিহাদের গুরুত্ব কতটা বেশি। সাহাবায়ে কেরাম জীবনের মায়া ত্যাগ করে, এমনকি স্বয়ং আল্লাহর নবী, আমি যে খুতবার ভিতরে পাঠ করেছিলাম একটা হাদিস, আল্লাহর নবী নিজেই বলতেছেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওয়াদিতু আন উকতাল ফি সাবিলিল্লাহ সুম্মা ওয়াহিয়া সুম্মা উকতাল সুম্মা ওয়াহিয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেন আমার মনের ইচ্ছা হলো আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ তাআলা আমাকে সুম্মা ওয়াহিয়া, আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আবার জীবন দান করেন। সুম্মা উকতাল, আবার আল্লাহর রাস্তায় লড়াই করতে থাকবো, আবার আমি শহীদ হয়ে যাব। সুম্মা উহিয়া, আবার যদি আমাকে জীবিত করা হয়, সুম্মা উকতাল, আবার আমি আল্লাহর রাস্তায় জীবনটা বিলায় দেব। এটা হলো আল্লাহর নবীর দিলের তামান্না, আর সাহাবা ইকরামদের তামান্নাও ছিল এটাই। তো মুতার প্রান্তরে যখন যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধের আগে সাহাবা ইকরামদেরকে আল্লাহর নবী তৈরি করে পাঠায় দিলেন। প্রথম সেনাপতি বানায় দিলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করে দিলেন আল্লাহর নবী, যেই হাদিস যেই ঘটনা আসছে বুখারী শরীফের ভিতরে, আল্লাহর নবী দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলেন হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী 3 জন সাহাবীকে সেনাপতি নিযুক্ত করে যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন মুতার প্রান্তরে। যেই যুদ্ধটা ছিল, একদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 3000, আর অপর দিকে কাফের মুশরিকদের রোমান বাহিনীদের সংখ্যা হলো 2 লক্ষের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে পাঠায় দিলেন। এদিকে সুরাবিল সেই 1 লক্ষ মুজাহিদ নিয়ে যুদ্ধের ময়দানে আসছে। পরবর্তীতে আরো 1 লক্ষ সংযুক্ত হয়েছে। কাফের বেদিনদের সংখ্যা হলো 2 লাখেরও বেশি, আর এদিকে মুসলমানদের সংখ্যা হলো মাত্র 3000। আল্লাহর নবীর সাহাবা ইকরামরা এই সমস্ত জিহাদের ফজিলত, দিন কায়েমের, দিন বিজয় লাভের ফজিলত জেনে বুঝে তারা বাস্তবে যুদ্ধের ময়দানে নেমেছিল। এই জন্য তাদের সংখ্যাই ছিল কম। শুরুতে একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম যে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও তারা লাঞ্ছিত অপমানিত হবে 2টা কারণে। 1 নাম্বার হলো দুনিয়ার লোভ, 2 নাম্বার হলো মৃত্যুর ভয়। কিন্তু সাহাবা ইকরামদের এই 2টা জিনিস তাদের ভিতরে ছিল না, কাজেই তারা যেখানে গেছে সেখানে বিজয় লাভ করেছে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা চলে গেছেন। প্রথম দিন যুদ্ধ যখন শুরু হয়েছে, আল্লাহর নবীর সাহাবী নেতৃত্ব দিতেছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ বিন হারেসা যুদ্ধের ময়দানে এমন ভাবে ঢুকে গেলেন, চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তাকে ঘিরে ফেললো, তাকে হত্যা করে ফেললো। তিনি শহীদ হয়ে গেলেন। তিনি আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় গেলেন। 2 নম্বরে কালেমার পতাকা হাতে নিলেন হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন কাফেরদের ভিতরে। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। এক পর্যায়ে ঘোড়ার পায়ে কাফেররা আঘাত করে দিল, ঘোড়াটা জমিনে পড়ে গেছে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কালেমার পতাকা হাতে নিয়ে আর এক হাতে তলোয়ার নিয়ে তিনি লড়াই করতেছেন। লড়াই করতে করতে এক পর্যায়ে কাফের এসে ডান হাতটায় কোপ দিল। আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরে নিলেন। কাফের এসে বাম হাতে কোপ দিল। আল্লাহর নবীর সাহাবী দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখলেন কালেমার পতাকা। এইভাবে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে সাহাবী 2টা হাত যে হারাইলেন, এই জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এই জন্য হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুল জানাহাইন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যুল জানাহাইন, 2 ডানাওয়ালা। 2 ডানাওয়ালা কেমন ডানাওয়ালা? হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে করতে যে কালেমার পতাকা সমুন্নত করতে যে 2 যে হাত হারাইলেন, এর বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে 2টা ডানা দান করেছিলেন, যেই ডানা দিয়ে তিনি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে কালেমার পতাকা হাতে নিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমার পতাকা হাতে নিয়ে তিনিও লড়াই করতেছেন। লড়াই করতে 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 এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। এরপরে কালেমার পতাকা জমিনে পড়ে গেছে। কালেমার পতাকা ধরবে কে? দৌড়ায় চলে আসলো হযরতে সাবেত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কালেমার পতাকা হাতে নিলেন। নেওয়ার পরে এখন তিনি ঘোষণা দিলেন, এই যুদ্ধে এখনো শেষ হয় নাই, এই যুদ্ধের নেতৃত্ব এখন কে দেবে? নেতৃত্ব দেবে সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে বলে দিলেন, এই যুদ্ধের নেতৃত্ব দেবে সাবেত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু কালেমার পতাকা আপনি উত্তোলন করেছেন, আপনি আমাদের নেতা।
হযরতে সাবেত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমি এই কাজের উপযুক্ত নই, আমি চাই আজকের এই যুদ্ধের নেতৃত্ব দেবে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবারা হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে দিলেন। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন, বীর পুরুষের মতো লড়াইয়ে অবতীর্ণ হয়ে গেলেন। প্রথম দিন কোনো বিজয় আসে নাই। দ্বিতীয় দিন হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কৌশল করলেন, কাফেরদেরকে ভয় দেখানোর জন্য তিনি একটা টেকনিক করলেন, কৌশল অবলম্বন করলেন। সেই কৌশলটা হলো হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন যে সকল সাহাবায়ে কেরামরা সামনের থেকে যুদ্ধ করেছিল তাদেরকে নিয়ে আসলেন পিছনের দিকে, আর যারা পিছনে যুদ্ধ করেছিল তাদেরকে নিয়ে আসলেন সামনের দিকে, যাতে করে নতুন নতুন মুখ দেখে কাফেররা বুঝতে পারে যে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, এদের ভিতরে যাতে ভয় ঢুকে যায়। এই জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা এই কৌশলটা অবলম্বন করলেন। দ্বিতীয় দিন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সংগ্রাম চলছে, লড়াই চলছে। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী এমন ভাবে বীরের সাথে যুদ্ধ করলেন, মুসলমানদের বিজয় ছিনিয়ে আনলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাত্র 3000 সংখ্যা নিয়ে 2 লাখের বেশি রোমান বাহিনীর সাথে তারা মোকাবেলা করলেন। বিজয় মুসলমানরাই করলেন, বিজয় মুসলমানরাই ছিনিয়ে আনলেন। এর মূল কারণ হলো তাদের কাছে দুইটা শক্তি ছিল। এক নাম্বার ছিল চোখের অশ্রু, রাত্রের নামাজ, কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার শক্তি হলো দিনের বেলায় তারা ঘর সোয়ার ছিলেন, তারা যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়তেন। এই 2 শক্তি নিয়ে তারা যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল, তাদের সামনে যতই পরাশক্তি আসছিল, যতই তলোয়ার আসুক, যতই সশস্ত্র বাহিনী আসুক, সংখ্যায় তারা বেশি হোক আর যা কিছু হোক, মুসলমানদের ঈমানী শক্তির কাছে তারা নিশ্চুপ হয়ে গেছিল। তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। এই জন্য মহতরম হাজরিন, আজকে আমরা সংখ্যায় কম নয়, সংখ্যায় আমরা অনেক বেশি, আমাদের অস্ত্রও বেশি, কিন্তু আমাদের ভিতরে দুইটা ক্ষতি রয়েছে। এক নাম্বার হলো দুনিয়ার লোভ, 2 নাম্বার হলো মৃত্যুর ভয়। দুনিয়ার লোভের কারণে আজকে আরাকান, কাশ্মীর, উইগর, এইভাবে বিভিন্ন রাষ্ট্রে, ফিলিস্তিনে এইভাবে হামলা হয়। মুসলিম রাষ্ট্রগুলা চুপচাপ বসে থাকে কেন? আজকে যদি এদের পক্ষ নিয়ে, মুসলমানদের পক্ষ নিয়ে আমরা কথা বলি, তাহলে আমাদেরকে আর এই রকম রাজপ্রাসাদে রাখবে না, আমাদের ক্ষমতা আমরা হারায় ফেলবো। এই হলো দুনিয়ার লোভ। আর 2 নাম্বার হলো মৃত্যুর ভয়। যদি তাদের মোকাবেলা করতে যায়, যুদ্ধের ময়দানে যায়, তাদের অস্ত্র অনেক বেশি, আমরা যুদ্ধের ময়দানে মার খেয়ে যাব, শহীদ হয়ে যাব, মারা যাব। এই জন্য এই 2টা শক্তি, এই 2টা মূল কারণ হলো মুসলমানদের অধঃপতনের মূল কারণ এই 2টা। অথচ আল্লাহ তাআলা কি বলেন? আমরা শুধুমাত্র নামাজ, কালাম, ইবাদত এই সব নিয়ে ব্যস্ত আছি, অথচ আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন দিনের বিজয়, সেইভাবে আমরা সেদিকে আগাই না। আমরা চাই যে বিলাসিতার সাথে আমরা ইসলাম পালন করব। না, বিলাসিতার সাথে ইসলাম আসবে না। ইসলাম রক্ত ঝরানোর মাধ্যমে এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। আবারও যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, আবারও খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান আলা মুজাহিদের দরকার, আবার মাজ মুআফিজের মতো মুজাহিদের দরকার, আবার সাদ বিন আক্কাসের মতো মুজাহিদের দরকার, আবার সেই খালিদ তারিক বিন জিয়াদের মতো মুজাহিদের দরকার। যে সকল মানুষগুলা এইভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপায়ে পড়বে, আল্লাহর রাস্তায় তারা জীবনটাকে বিলায় দেবে, এইরকম সাহাবায়ে কেরামওয়ালা ঈমান আমাদের দরকার। আল্লাহর নবীর সাহাবারা কেমন যুদ্ধের যেতে আগ্রহী ছিলেন, শুধু যে মুতার প্রান্তরে এই রকম তারা বিজয় লাভ করেছে তা না, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। তাদের মোকাবেলায় আল্লাহর নবী বিজয় লাভ করেছেন। তাদের যুদ্ধের ময়দানে যাওয়ার আগ্রহটা কি ছিল? তাদের আগ্রহ ছিল জান্নাতের নেশা ছিল তাদের ভিতরে। আল্লাহর নবীর সাহাবারা
নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়াকে নিজের জন্য সাফল্য মনে করত। কেমন সাফল্য মনে করত? হযরতে মুআয আর মুআউযিজ দুইজন সহোদর আপন ভাই, তারা যুদ্ধের ময়দানে যাবে। সাহাবা ইকরামদের নাম লেখাইতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা এক এক করে নাম লেখাইতেছে। এইভাবে তাদেরকে আল্লাহর নবী ছাঁটাই বাছাই করতেছে, কাদেরকে নেওয়া যাবে কাদেরকে নেওয়া যাবে না। এর ভিতর থেকে আল্লাহর নবীর দুইজন সাহাবী, ছোট্ট ছোট্ট দুইজন বালক চলে আসছে, যাদের বয়স হয়তোবা 10-12 বছর বয়স হবে। মুআয আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর তালিকা যখন নিচ্ছেন, এমনি সময় মুআয আর মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা লাইনের ভিতরে দাঁড়ানো। আল্লাহর নবী ওদেরকে ছোট দেখে একটু আলাদা করতে চাইলেন, যে তোমরা দুইজন একটু আলাদা হয়ে যাও, তোমাদের এখনো বয়স হয় নাই। আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী মুআয আর মুআউযিজ, তাদের জিহাদের তামান্না কেমন ছিল? তারা পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে মাথা যাতে উঁচা দেখা যায়, আর উঁচা হলে আল্লাহর নবী আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, এই আশায় তারা আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ায় গেছে। এক পর্যায়ে আল্লাহর নবী বড় ভাই যে তাকে নিলেন, ছোট ভাইটাকে বাদ দিয়ে দিতেছেন। তখন ছোট ভাইটা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর চাইতে আমার দেহে অনেক শক্তি বেশি, আপনিও আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলেন। আল্লাহর নবী তখন বললেন, আল্লাহর নবী বললেন, ওই সাহাবী তো ছোট রয়েছে, তাকে নেওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, ওই সাহাবী তো ছোট, তাকে তো নেওয়া যাবে না, ওকে না নিয়ে আমরা এমনি যুদ্ধের ময়দানে যাই। তখন ওই ছোট ভাই ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি আমার গায়ে ক্ষমতা কম মনে হয়, এরকম যদি মনে হয়, তাহলে এক কাজ করেন, আমাদের দুই ভাইয়ের ভিতরে লড়াই লাগাই দেন, যে জিতবে তাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। দেখেন, তারা মৃত্যুকে ভয় করেনি, তারা মৃত্যুকে পরোয়া করেনি, তারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান্নাত কামাই করা, এটাকে একটা উপায় বানায় নিয়েছিল। এই জন্য ছোট্ট সাহাবী, তার জিহাদি তামান্নাটা কেমন ছিল, যে শেষমেশ তিনি বললেন, লড়াই লাগাই দেন। লড়াই লাগাই দেওয়ার মুহূর্তে ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে যে, ভাই, আমি জানি আমার চাইতে তোমার গায়ে শক্তি বেশি, কিন্তু তুমিও যেই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। তোমার যেমন দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না রয়েছে, আমার দিলের ভিতরেও ওই তামান্না রয়েছে। তুমি একটুখানি দুর্বল হয়ে পড়ো, আমি যাতে করে যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ পাই, আমিও যাতে শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, তুমি আমাকে একটুখানি সুযোগ করে দাও। এই বলে মুআয আর মুআউযিজ লড়াই লেগে গেলেন। এক পর্যায়ে বড় ভাই পরাজিত হলো। আল্লাহর নবী দুইজনকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। আর এই দুইজনই কুখ্যাত সন্ত্রাসী, যে আবু জাহেল, মারাধম, মারাঘাতক, রক্ত পিপাসু আবু জাহেল আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে যুগে যুগে কষ্ট দিয়েছিল, আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করেছিল। সেই আবু জাহেলের পতন হয়েছিল এই ছোট্ট দুই সাহাবী মুআয আর মুআউযিজের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, সেই ইমানি শক্তি আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। শুরুতেই বলেছি আমাদের দুইটা শক্তি। এক নাম্বার, রাত্রে বেলায় আল্লাহর কুদরতি কদমে সেজদা লুটিয়ে পড়তে হবে। দুই নাম্বার, যুদ্ধের ময়দানে আমাদেরকে ঝাঁপায় পড়তে হবে। এর বিকল্প কোন রাস্তায় যদি যায়, এর বিকল্প যেদিকেই যাবেন, ইসলাম আল্লাহর জমিনে পরিপূর্ণ কায়েম হওয়া সম্ভব নয়। আল্লাহ রসুলকে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছিলেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জমিনে সকল ধর্মের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা দ্বীনে হক কোরআনুল কারীম সহ আল্লাহ তাআলার রাসূলকে তিনি পাঠাইছিলেন। এই দ্বীনকে বিজয় করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, আল্লাহর নবী রক্ত ঝরাইছেন, দান মুবারক শহীদ করেছেন। এখনো বর্তমান জামানায় যারা মনে করে আমরা মসজিদের কোনায় বসে শুধুমাত্র ইবাদত করব, জিকির আজকার করব, এতে আমাদের আল্লাহর তৈরি জান্নাত আমাদেরকে ডাকতে থাকবে, এটা ভুল কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা।
অথচ একদল মানুষ, একদল নর, একদল পুরুষ, একদল মানুষ তারা নির্যাতনের শিকার হয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই অধ্যুষিত জনপদ থেকে বাইর করে নিয়ে যান, আমাদের জন্য এমন একজন অভিভাবক পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। অথচ আমরা বসে রয়েছি শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, শুধুমাত্র হজ, শুধুমাত্র দান সদকা, শুধুমাত্র কোরআনের তেলাওয়াত, আমাদের সেই চিন্তা চেতনাও নাই। অথচ কোরআনের ভিতরে 600 অধিক আয়াত রয়েছে জিহাদের তাৎপর্য সম্পর্কে, অথচ আমরা জিহাদটাকে একেবারে ছেড়ে দিয়েছি। এই জন্য মহতরম হাজরিন, আমরা আমাদের সন্তানগুলাকে জিহাদের তালিম তরবিয়ত দেব, জিহাদের ফজিলত বর্ণনা করাবো, সাহাবে کرامদের জিহাদি চেতনা কেমন ছিল এইগুলা শোনাবো। আমাদের সন্তানগুলাকে আগামী দিনে আল্লাহর এই জমিনে কোরআনী শাসন বাস্তবায়নের জন্য আমাদের সন্তানগুলাকে যুদ্ধের ময়দানে পাঠানোর ব্যবস্থা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে শাহাদতের মর্যাদায় ভূষিত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।